হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা দেখব কমান্ড লাইন আর্গুমেন্ট সম্পর্কে। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছিলাম যে কিভাবে কমান্ড লাইন আর্গুমেন্ট কাজ করে এন্ড কমান্ড লাইন একটা স্লাইস। তো আমরা যদি এখানে দেখি পিকেজি তারপরে স্ল্যাশ ওএস, এইটাতে যদি আমরা যাই তাহলে দেখবো যে আর্গস লেখা আছে। তো আমরা এখানে যে দেখি যে আর্গস, এই যে আর্গস আর্গস একটা হচ্ছে স্ট্রিং স্লাইস। তো স্ট্রিং স্লাইসে আমরা যে কাজটা করবো আজকে সেইটা জানার জন্য প্রথমে আমাদের আগে বুঝতে হবে যে আসলে স্লাইসটা কি। তো স্লাইস হইতেছে একটা ডাইনামিক্যালি মানে অ্যারে, যেটার মধ্যে আমরা আমাদের ভ্যালু গুলা রাখতে পারি। তো এইটার জন্য প্রথমে আমাকে দেখতে হবে যে স্লাইস এর মধ্যে কিংবা আর্টস এর মধ্যে আমরা কত জিনিস রাখতে পারি। ঠিক আছে? তো আমরা জিরো থেকে শুরু করে একদম মাইনাস n-1 পর্যন্ত ভ্যালু রাখতে পারি। প্রথমটা 0 1 2 3, ওকে, তারপরে n-1 মানে কন্টিনিউয়াস চলতে থাকবে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আমরা আর্গুমেন্ট প্রোভাইড করে থাকবো ততক্ষণ পর্যন্ত এটা এক্সিকিউট করা যাবে। তো এটা আমরা একটু পরে দেখবো কিভাবে এটা করা যায়। তো প্রথমত জিরো যেটা আছে, জিরোটা হইতেছে বেসিক্যালি মেইন এক্সিকিউটেবল ফাইলের নাম। তো এটা মেইন এক্সিকিউটেবল ফাইলের নাম কেন বললাম আমরা একটু পরে দেখতে পারবো যে আসলে মেইন এক্সিকিউটেবল ফাইলটা সবসময় এখানে থাকে। আর এই যে আর্গস আছে, আর্গস এমটি, আর্গসটা আসলে কোনো সময় এমটি থাকে না। তো যখন আমরা কোনো প্রোগ্রাম রান করি তখন ওইটা আর্গস আর্গস হিসাবে এখানে কাজ করে আর কি, জিরোটা মানে মেইন এক্সিকিউটেবল ফাইলের নামটা। তো এটার সাথে সাথে আমরা যদি ওয়ানে দেখি, ওয়ানে আমরা টেন বসাইতে পারি কিংবা যে কোনো একটা কমন ভ্যালু আমরা বসাইতে পারি, ওকে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে গো ফ্ল্যাগ নামে একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি প্রোভাইড করে। এটার হাইলি আর কি ফ্ল্যাগ ট্রান্সফার করার জন্য, যেরকম এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কমান্ড লাইন যে ফ্ল্যাগ আছে, পার্সিং আছে, সেই পার্সিংটা আমরা কিভাবে করতে পারি। তো এটা আমরা পরে দেখবো। আগে আজকে আমরা আর্টসটা দেখি যে আসলে আসলে আর্টটা কিভাবে কাজ করে, ওকে। তো আমাদের এইখানে আসি, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিছি, ফোল্ডারের নাম কমান্ড লাইন আর্টস, এন্ড একটা ফাইল ক্রিয়েট করেছি main.go। তো আমরা এখানে প্যাকেজ মেইন এটা ইম্পোর্ট করে নিব। নেওয়ার পরে আমাদের আগের মতোই ফাংশন মেইন দিয়ে আমাদের এন্ট্রি পয়েন্ট বানাই নিব, এন্ড বানাই নেওয়ার পরে আমরা এখানে আহ, দুইটা জিনিস ইউজ করবো। প্রথমত ওএস, ওর কারণ ওএস ইউজ না করলে আমরা আর্টস ইউজ করতে পারবো না। তো ওএস যে প্যাকেজ আছে, স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটা আমরা ইউজ করব। সাথে সাথে আমরা হইতেছে strcont মানে স্ট্রিং কনভার্ট যেটা আছে, এই প্যাকেজটা ইউজ করব, সরি লাইব্রেরিটা ইউজ করব। তো আমরা কোড লেখা শুরু করি একদম আগের মতো আমরা যখন ফর লুপে আমরা লিখছিলাম। তো এইখানে আমরা যদি লিখি যে আর্গুমেন্ট আর্গুমেন্ট এন্ড তারপরে শর্ট হ্যান্ড দিয়ে আমরা যদি বলি ওএস ডট আর্গস, তো এটা যখন আমরা লিখবো তখন অটোমেটিক্যালি এর মধ্যে একটা ভ্যালু আমাদের থাকবে। ভ্যালুটা হইতেছে মেইন এক্সিকিউটেবল ফাইলের আর কি। তো মেইন এক্সিকিউটেবল ফাইল কিভাবে কাজ করে আমরা একটু পরে দেখাবো। তো আর্চটা আমরা নিয়ে নিলাম। এখন নিয়ে নেওয়ার পরে আমরা এখানে একটা ইফ স্টেটমেন্ট লিখবো, সাথে সাথে একটা লেন লিখবো, যেখানে আমরা কোনো এখানে আমরা বলছি যে লেন, আমরা হইতেছে একটা লেন ইয়ে করতে পারি, অ্যারের লেন্থ আমরা কাউন্ট করতে পারি। তো আমরা আগে চেক করবো যে আর্গুমেন্টের ভ্যালু যদি ওয়ান হয় তাইলে আমাদের হইতেছে বলবো যে একের থেকে বেশি আমাদেরকে প্রোভাইড করা উচিত, নাম্বার বেশি প্রোভাইড করা উচিত। তো আমরা এখানে কি করব, এখানে এফএমটি লিখবো কিংবা শর্ট ফর্মে এফপি লিখে এফএমটি প্রিন্টএলএন লিখবো, লিখে আমরা বলতে পারি যে প্রোভাইড ওয়ান অর মোর আর্গুমেন্ট, ওকে। তো এটা লিখলাম, লেখার পরে আমাদের কি করতে হবে, রিটার্ন করে দিতে হবে এটা, যেন পরবর্তী বাকি যে এক্সিকিউশন আছে এক্সিকিউশন গুলো স্টপ হয়ে যায়, ওকে। তো এটা হওয়ার পরে আমরা এখন যদি আমরা কমান্ড লাইনটা চালাই যে গো রান মেইন ডট গো, তাহলে দেখবো যে আমাদেরকে বলতেছে যে প্লিজ প্রোভাইড ওয়ান আর মোর আর্গুমেন্ট, কারণ এটা অলরেডি জিরো অবস্থায় আছে। তো আমরা এখানে কি করতে পারি, এখানে একটা কমা ইউজ করি, কমা ইউজ করে আমরা এখানে বলি যে ওএস ডট আর্গস জিরো যদি আমরা এখানে বসাই, আহ, দিয়ে আমরা বলতে পারি যে লেটস সে আমরা এটা রান করি, তাহলে দেখবো একটা র্যান্ডম পেয়ার দিবে যেটা হচ্ছে এক্সিকিউট হইতেছে। তো এই যে এক্সিকিউটেবল ফাইল এইটা, তো আমরা যখন বিল্ড করবো তখন এই বিল্ড ফাইলটা মেইন নাম হবে। তো এইটা একটা র্যান্ডম পাথ যেখানে হইতেছে এক্সিকিউশনটা হইতেছে আর কি, যখন আমরা গো রান ইউজ করি তখন। তো যখন আমরা বিল্ড করব তখন এটা ডাইরেক্টলি মেইন হবে। তো আমরা ওইটা একটু পরে দেখবো। তো আপাতত আমি বলছিলাম যেটা যে আর্ট স্লাইস কোনো সময় ফাঁকা থাকে না যদি আমরা ইউজ করি।
তো জিরোতে অলওয়েজ হইতেছে আমাদের এক্সিকিউটেবল ফাইলের নাম থাকে, যেটা আমরা এখানে অলরেডি দেখতে পাইতেছি। ওকে, তো আমরা এখানে রিটার্ন করলাম, রিটার্ন করার পরে আমরা কি করব, একটা ফর লুপ চালাবো। এখানে বলবো যে ফর আই ইজ ইট ইকুয়াল টু ওয়ান। কারণ ওয়ান কেন বললাম, কারণ জিরোতে আমাদের অলরেডি আমাদের যে মেইন ডট এক্সিকিউটেবল আছে সেই এক্সিকিউটেবলটা অলরেডি আছে। তো সেই ক্ষেত্রে আমরা জিরোটা আর কাউন্ট করবো না, জিরোর পর থেকে আমরা কাউন্ট করা শুরু করবো। এন্ড দেন পরে বলবো যে হচ্ছে আই লেস দেন, লেন্থ চেক করব আমাদের আর্গুমেন্টের। তো লেন্থ চেক করলাম হইতেছে আর্গুমেন্ট। তো এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের লেন্থটা থাকবে, ঠিক আছে, আর্গুমেন্টের লেন্থ থাকবে। তারপরে আই ইনক্রিমেন্ট করে দিব আমরা। ওকে, করে দেওয়ার পরে আমরা কি করব, এখানে স্ট্রিং কনভার্ট ইউজ করব, যে আমরা নাম্বার দিব, নাম্বার ভ্যালু দিব, এন্ড ওইটা হইতেছে লেটস সে ফ্লোটে কনভার্ট করতে চাই আমরা, ঠিক আছে। তো আমরা এখানে বলে দিই যে নাম্বার, তারপরে কমা দিয়ে বলি ইরর। এই ইরর ব্যাপারটা হইতেছে আমরা হ্যান্ডেল করতেছি এই কারণে, কারণ আমরা যখন স্ট্রিং কনভার্ট করব, ঠিক আছে, স্ট্রিং কনভার্ট করব তখন হচ্ছে ফ্লোট, লেটস সে পার্স ফ্লোট। তো এখানে দুই টাইপের জিনিস নেয়, সেটা হইতেছে যে প্রথমে স্ট্রিং নেয়, স্ট্রিং নেওয়ার পরে হইতেছে আমাদের বিট সাইজ নেয়। বিট সাইজ হইতেছে 32 বিট না 64 বিট, এই যে এখানে অলরেডি লেখা আছে যে ফ্লোট 32 অথবা 64। তো এই বিটটা নেয়, আর হচ্ছে আমাদের রিটার্ন হিসাবে 464 দিবে, যদি আমরা 64 ইউজ করি বাই ডিফল্ট 64 দিবে। আর যদি 32 আমরা স্পেসিফিক্যালি বলে দিই তাহলে আমাদেরকে 34 দিবে, আর ইরর রিটার্ন করবে, ঠিক আছে। তো ইরর রিটার্নের ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি আমাদের নীল না আসে, লেটস সে ইফ error is not equal নীল, তাহলে আমরা কি করব, আমরা এখানে বলবো যে কন্টিনিউ, ঠিক আছে, যে আমরা এটা করতে পারি নাই, কোনো একটা কাজ করতে পারি না, এই জন্য আমরা এটা স্কিপ করব, ঠিক আছে। এর আগে আমি আগের ভিডিওতে আমি বলছিলাম যে কন্টিনিউ হইতেছে স্কিপ করার জিনিস। তো এইখানে আমরা কি করব, পাস ফ্লোটিং এর জায়গায় আমরা হইতেছে আর্গুমেন্ট বসাই দিব। আর্গুমেন্ট বসাই দিয়ে আমরা এখানে বলবো যে আই, মানে আমাদের যে আই ভ্যালুটা আছে আই ভ্যালুটা আমরা এখানে প্রোভাইড করব। এন্ড সাথে সাথে আমরা বলবো যে আমাদের যে বিটটা আছে বিটটা হচ্ছে 64। ওকে, তো 64 আমরা নিয়ে নিলাম, এন্ড তারপরে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে নাম্বারটা প্রিন্ট করা। তো নাম্বার এখন আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা এফপি করে নিই, এখানে এফপি করে নিয়ে আমরা বলি যে ভ্যালু। আর ভ্যালুর প্রথমে হইতেছে আমরা নিব হইতেছে ফ্লোট নাম্বার। তো ফ্লোটের জন্য, ফ্লোট টাইপের যে ডাটা টাইপের জন্য পার্সেন্ট এফ ইউজ করা হয়। আহ, তো পার্সেন্ট এফ ইউজ করলাম, তারপর কমা দিয়ে আমরা এখানে লিখলাম হচ্ছে টাইপ। এটার যে টাইপ আছে টাইপটাও আমরা দেখবো। তো টাইপের জন্য মাইনাস টি, সরি পার্সেন্ট টি যদি আমরা ইউজ করি তাহলে এটা টাইপের কাজ করে। তো প্রথমেরটার জন্য আমরা নাম্বার প্রোভাইড করে দিব, পরেরটার জন্য আমরা নাম্বার প্রোভাইড করে দিব। ওকে, তো আমাদের প্রোগ্রাম এখন ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, একটা ছোট এরর আছে, সেটা হচ্ছে যে প্রিন্ট এফ। এখানে আমাদের প্রিন্ট এফ ইউজ করতে হবে, কারণ হচ্ছে আমরা ফরম্যাটিং ইউজ করতেছি। ওকে, তো আমরা এখানে কি করি, স্ল্যাশ এন করে দিই একটা, যেন নিউ লাইন প্রিন্ট করে। তো স্ল্যাশ এন করে দিলাম। এখন আমরা যদি রান করি গো রান মেইন ডট গো, আমরা দেখবো যে সেম ইরর আসবে আমাদের, সরি ইরর না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদেরকে বলতেছে যে আরো একটা আর্গুমেন্ট প্রোভাইড করার জন্য। তো আর্গুমেন্ট যদি আমরা এখানে 10 প্রোভাইড করি, একটা ইন্টিজার নাম্বার, তাহলে দেখবো যে হইতেছে এটা কনভার্ট হয়ে কোথায় হয়েছে, ফ্লোট 64 এ হয়েছে। ওকে, আর এটা ফ্লোট ফ্লোট নাম্বারে কনভার্ট হয়ে গেছে। তো এরকম করে যদি আরো মাল্টিপল ভ্যালু আমরা প্রোভাইড করতে থাকি, লেটস সে ফর এক্সাম্পল যদি আমরা জি দিই, তাহলে দেখবো যে আমাদের জি এর ভ্যালু আসে না। কেন আসে নাই, কারণ জি কে কনভার্ট করতে পারে না, এই জন্য কন্টিনিউ করছে, ঠিক আছে। তো তারপরে আমরা এখানে কন্টিনিউয়াসলি নাম্বার ভ্যালু দিতে পারবো, লেটস সে 10, 12, 53, 100, ঠিক আছে। সো আমরা যতগুলো প্রিন্ট করবো ততগুলোরই স্ট্রিং, মানে আমরা যখন কমান্ড লাইনে কোনো কিছু পাস করি এগুলো অ্যাকচুয়ালি স্ট্রিং অবস্থায় থাকে, আমি এটা বলতে ভুলে গেছি। তো স্ট্রিং অবস্থায় আছে, কিন্তু যখন আমরা পাস করছি এটাকে ফ্লোটে, তখন এটাকে ফ্লোট নাম্বারে পাস হয়ে গেছে। ওকে, কিন্তু এই জায়গাটায় যদি আমি যদি দেখি এবিসি, তাহলে দেখবো যে আমাদের এবিসির জন্য কোনো ভ্যালু আসে না, কারণ এইটার আমাদের হইতেছে কনভার্ট করতে পারতেছে না, আর এই ইরোটা হ্যান্ডেল হইতেছে, আর আমাদেরকে বলতেছে যে ওকে ঠিক আছে এটা আমরা পাস করতে পারি নাই, তার মানে হইতেছে আমাদের নেক্সটে যাওয়া উচিত, নেক্সট আইটারেশনে যাওয়া উচিত। তো এখানে যদি মাঝখানে আমি লিখি লেটস সে এবিসি, ওকে, লেখার পর এন্টার প্রেস করি, তাহলে দেখবো যে আমাদের সবগুলো ভ্যালু আসছে এক্সেপ্ট এবিসি এর ভ্যালু, কারণ এইটাকে কনভার্ট করতে পারতেছে না আর কন্টিনিউতে শিফট হইতেছে। ওকে, তো এইটা হইতেছে কমান্ড লাইন আর্গুমেন্টের সাথে কাজ করার ওয়ে। তো আমরা অলরেডি বুঝলাম যে কিভাবে ওএস আর্টস কিভাবে কাজ করে, সাথে সাথে স্ট্রিং কনভার্টের সাথে পার্টস ফরম্যাট কিভাবে কাজ করে, এই দুইটা জিনিস দেখলাম।
ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমরা আরো বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।